গুড মর্নিং বন্ধুরা, একটা সুন্দর নতুন দিনের নতুন সকালের অভিনন্দন জানাই আপনাদের সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল রবিবার মানেই তো ছুটির দিন। তো আপনারা সবাই কিভাবে কাটাচ্ছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন। সকাল সকাল বসিয়ে দিচ্ছি চা। আর আজকে সকালবেলা সবার একসাথে ঘুম ভেঙেছে। কালকে রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, সে কারণে আজকে সবাই মিলে ভোর ভোর উঠে সবার একেবারে চা খাওয়া মিটে গেছে। আর যেহেতু মেয়ের আজকে দুটো টিউশন পরপর আছে, একেবারে দুটো টিউশন করে বাড়ি ফিরবে, সেই কারণে সকাল সকাল ওর জন্য বানিয়ে দিচ্ছি টিফিন। আর আজকে টিফিনে বানাচ্ছি চিড়ের পোলাও, কারণ অনেক দিন চিড়ের পোলাও বানানো হয়নি। ভাবছিলাম কি বানাবো এই গরমের মধ্যে, আর তার মধ্যে তাড়াতাড়ি যেটা হবে, কারণ এখন ঘড়িতে হয়ে গেছে প্রায় 6টা, আর মেয়ে তো 7টায় বেরোবে। তো সেই কারণেই চিড়ের পোলাওটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। আর ওরা দুজন খেয়ে যাবে, আমি পরে খাবো। আর মা তো আজকে খাবেন না, কারণ মায়ের হলো আজকে একাদশী। মায়ের জন্য টিফিনে সুজি বানিয়ে দেবো, সেটা স্নান করার পর তারপরে বানাবো। আগে এদেরকে টিফিনটা দিয়ে দিই। তো আমার চিড়ে পোলাও রেডি হয়ে গেছে। মেয়ে তো সস ছাড়া খাবে না, ওকে দিয়েছি সস দিয়ে, আর বরকে দিয়েছি লেবু দিয়ে। ও আবার সস সকাল সকাল খায় না। এখন ঘড়িতে হয়ে গেছে 6টা 40। আর এত সকাল সকাল মেয়ে খেতেও চায় না, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। এখন ঘড়িতে হয়ে গেছে 7:45। মেয়ে তো অনেকক্ষণ আগেই টিউশন চলে গেছে। তো ভাবলাম এত তাড়াতাড়ি স্নান করে কি করব, সে কারণে রান্নাটাকে একটুখানি এগিয়ে রেখে নিলাম। আর তার মধ্যে যেহেতু মায়ের আজকে একাদশী আর চিড়ের পোলাও বানিয়েছি, তো কড়াটা আমাকে ধুতেই হতো। ভাবলাম কিছু রান্না এগিয়ে নিই, তারপরে একেবারে কড়াটা ধোবো। তো আমার এই শাকটা ভাজা হয়ে গেল, আর এর আগে ঝিঙালু পোস্তটা হয়ে গেছে। এই দুটো রান্না হয়ে রইল। এবার স্নান করে তারপরে বাকি রান্না করব। দেখা যাক কী রান্না করা যায়। আর এই মায়ের একাদশী বা উপোস থাকলে এটাই প্রবলেম হয়ে যায়, বারবার গ্যাস পরিষ্কার করতে হয়, বাসন ধুতে হয়, কারণ ভাতের ঠেকাঠেকি হয়ে যায়। এমনি আমি পেঁয়াজ রসুন কমই করি, করলেও হয়তো রাতের দিকে করি, যখন মায়ের খাওয়া হয়ে যায় তখন। দিনের বেলা কমই করি, কারণ এই বারবার পরিষ্কার করতে হয় বলে। তো লাল শাক ভাজা হয়ে গেছে, আর এখানে ঝিঙালু পোস্তটা রেডি। এবার বাসনটা ধুয়ে নেবো আর গ্যাসটা পরিষ্কার করে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। তারপরে স্নান করে এসে বাকি রান্না করব। আর এই গ্যাসের পিছনে টাইলসটা না আমাদের সাদা বলে প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়, নইলে তো পুরো তেল চিটে পড়ে যায়। আর অনেক দিন পর পর করলে তখন একটু কষ্ট করে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। আর প্রত্যেক দিনই এই গ্যাস পরিষ্কার করার সময় পরিষ্কার করে নিলে তখন আর অতটা কষ্ট হয় না। আর খুব নোংরা হয়ে গেলে দেখতেও খারাপ লাগে, যেহেতু কালারটা সাদা, সেই কারণে। রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম মায়ের জন্য সুজিটা বানিয়েই রেখে নিই, কারণ গরম গরম উনি খেতে পারবেন না। তো সে কারণে সুজিটা বানিয়ে নিলাম। তো স্নান করে আসি, তারপরে আবার কথা হচ্ছে। স্নান করার পর আর আপনাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়নি, কারণ ফোনে চার্জ ছিল না, চার্জে দিয়েছিলাম। আর তার মধ্যে প্রচুর কাজ ছিল একের পর এক, কারণ রান্না কিছু বাকি ছিল, ডাল ভাত, এই যে পটলের তরকারি বানিয়েছি। তো যাই হোক, এইসব গুছিয়ে নিয়ে আজকে যেহেতু রবিবার, তিনজনে মিলে বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চটা করে নিই। আজকে সকালে চাউমিন খাওয়া হয়নি বলে বড়মশাই আবার সন্ধেবেলা আমাদের জন্য নিয়ে আসলো চাউমিন। আমাদের এখানে যে পরিমাণ চাউমিন দেওয়া হয়, যদি 1 প্লেট কেউ খেয়ে নেয়, তাকে আর রাতে খাবার খেয়ে কাজ নেই। তো
তবে আমি দেখেছি আমাদের এখানেই এতটা পরিমাণ দেওয়া হয়, অন্যান্য জায়গায় কিন্তু এত দেওয়া হয় না। তাতেও 1 প্লেট দুজনে মিলে খেয়েছি। আমি তো আর কিছুই খাবো না। আর আপনি? কিছুই খাবো না। যে খাইনি তার জন্য বানাতে হবে 2টো রুটি। তাহলে এখন আমি ঘুম দিয়ে একটু, কিছু তো কাজ নেই। তো আজকের মতো ব্লগটা এখানেই তাহলে এন্ড করছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও কালকে ফিরে আসবো নতুন একটা ব্লগ পেজের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই, গুড নাইট।